আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাইছেন, এটার নাম হচ্ছে সিয়াসা। এটা একটা সিয়াসা। কিভাবে বানিয়েছেন? তিনি একজনকে পছন্দ করে দিয়েছেন যে উম্মতের জন্য এর চেয়ে উত্তম কেউ হইতে পারে না। উনি কার সাথে পরামর্শ করছেন? করেন নাই, নিজে ভালো মনে করে দিয়েছেন। উম্মতের সবাই সেটা মেনে নিয়েছে, উম্মতের সবাই সেটা মেনে নিয়েছে। এটা সিয়াসা, কোনো সন্দেহ নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনের মধ্যে রেখে গেছেন, তাই না? 7 জনের মধ্যে, 7 জনের মধ্যে রেখে গেছেন 6 জন 6 জন, 3 জন 3 জন হয়ে গেছে। 3 জন ওসমানের পক্ষে গেল, 3 জন আলী রাদিয়াল্লাহু পক্ষে গেলেন, রাদিয়াল্লাহু আনহুমা, দুজনের প্রতি আমরা রাদিয়াল্লাহু আনহুমা ও আরদাহুমা, দুজনের পক্ষে গেছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কি করলেন? কাস্টিং ভোট দিলেন। যদি ভোট শুদ্ধ হয় কথাটা, মানে বুঝানোর জন্য বুঝাচ্ছি। ভোট দিয়ে তিনি গেলেন, কার দিকে গেলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তিনি খলিফা বানাই দিলেন, ঠিক না? এই ঘটনা ঘটছে কিনা আপনারা বলেন। কিন্তু এই যে 6 জন এখতিয়ার করলেন, এই এখতিয়ার করা 6 জন 7 জন, এটা কোন নীতিতে ছিল? সিয়াসা। কারণ তিনি বুঝছেন যে উম্মতে মুসলিমাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের আশারা মুবাশশারা 10 জনের মধ্যে 7 জনেরা, এই 7 জন 10 জন জান্নাতি, 10 জনের একজন, 7 জনেরা, এদের মধ্যে থেকে একজনকে নিয়োজিত হতে হবে। এবং বলছেন 3 দিন পার হতে পারবে না, 3 দিনের মধ্যে তুমি একটা নিয়োগ দিবা, কারণ কোনোদিনে যেন রাষ্ট্র শাসক ব্যতীত না থাকে। তুমি একটা নিয়োগ দিবে, তোমরা নিয়োগ দিবে। তুমি নিয়োগ দিতে না পারলে তুমি যেদিকে যাও সেদিকে হবে। উনি এটা বলে দিলেন, উমর রাদিয়াল্লাহু বলে দিলেন কাকে? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে। সেই হিসাবে আব্দুর ক্ষমতা সিয়াসা আসলো, খলিফা হলেন কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হলেন বলেন? আপনারা কি জানেন আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় অনেকেই ছিল না মদিনাতে, বেশিরভাগই ছিল হজে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মজলুম ভাবে তাকে হত্যা করা হলো, শহীদ করে দেয়া হলো। রাসূলুল্লাহ শহীদ এই জন্য বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলছেন এই জন্য, আগেই বলেছেন। শহীদ করে দেয়া হলো, তখন মদিনাতে যারা ছিল এদের মধ্যে প্রভাব ছিল বিদ্রোহীদের। যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, ওরাই জোর করে ধরে আনে, ওনার পর জোর করেছে আপনি হয় বায়াত করবেন না, আপনার খবর আছে। সবাই মিলে তো বাধ্য করছে ওনাকে অনেকটা। উনি কোন এই অবস্থায় চাননি খলিফা হতে। যে অবস্থা কি পাগলামি, একজন খলিফাকে তোমরা মারছো, আবার বলছো খলিফা হইতে, আমি এখন কাদের কথা শুনবো? পরিবেশ খুবই ঘোলাটে ছিল। তারপরও তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান ছাড়া রাষ্ট্র চলে না, বাধ্য হয়ে তিনি মেনে নিয়েছেন এবং সেটার উপর চলেছেন। এখানে দেখেন, প্রথমটাই গণতন্ত্র বলবেন না, দ্বিতীয়টা না, তৃতীয়টা না, চতুর্থটা না। তো আপনি কোনটাই গণতন্ত্র বলবেন? যে জন্য আপনি কিলাকিলি করতেছেন, যেটা খুবই দরকার।